নমস্কার সবাইকে। তো আজ হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন। তো এটা হচ্ছে আমাদের বাড়ির গপু। তো ওর শৃঙ্গারটা একটু পুরনো হয়ে গেছে। যেহেতু প্রত্যেক বছরই জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে পুজো হয়। তো তাই জন্যে আমি ওর শৃঙ্গারটা একটু নতুন করে আঁকার চেষ্টা করব। যেহেতু গপুর মূর্তিটা হচ্ছে পিতলের, তো এটা অনেকদিন পরিষ্কার না করলে একটু কালচে, কালচে পড়ে যায়। কেননা এটা হচ্ছে একটা প্রতিষ্ঠিত মূর্তি। তার জন্য ওকে যদি একটু কিছু দিয়ে পরিষ্কার করি তো চোখে ঢুকে গেলে ও তো জ্বলবে, যেহেতু ও বাচ্চার মতো থাকে। তাই প্রথমে আমি কী করলাম, ওর বাঁশিটার মধ্যে আমি বললাম যে, "তুমি এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করো এবং এখানে থাকো।" এটা আমি আসলে ইউটিউব দেখে শিখেছি। তো তারপর দেখো আমি ওকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে গোপীচন্দন। গোপীচন্দন দিয়ে তোমরা পরিষ্কার করবে। কোনো রকম পিতলের পিতাম্বরী, তারপর তেঁতুল এইসব দিয়ে পরিষ্কার না করাই উচিত। অ্যান্ড দেন তারপর দেখো যে ওর মূর্তিটা কতটা বেশি গ্লো করছে। তো এখানে আমি একটু শেষ লাস্ট ফিনিশিং একটু দিচ্ছিলাম। শেষে একটু কাজ বাকি ছিল। তো এটা করতে, করতে আবার মাঝে দেখি যে ভাদু নাচাতে এসছে। তোমরা কে, কে ভাদু নাচা দেখেছো বাড়িতে আসতে? তো আমাদের এখানে মাঝে মধ্যে আসে। আগে খুব বেশি আসতো, এখন আর সেরকম আসে না। বছরে একবার এরকম। তো তারপর এই যে আমার মা চলে যাচ্ছে ওনাদের দক্ষিণা দিতে। তো তারপর আমি আবার চলে আসলাম। অ্যান্ড দেখো ওর পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে, ওর যে শৃঙ্গারটা। তো কেমন লাগছে তোমরাই বলো। তো এখানে আমি এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে আমার হাতের কী অবস্থা। যেহেতু এটা ফেব্রিক কালার দিয়ে আমি করেছি, তো তার জন্য হাতে একটু রঙগুলো লেগে গেছে। পরে অবশ্যই এগুলো উঠে যায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর কেমন লাগলো অবশ্যই বলে যেও।